হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ এবং ঝটপট এবং ফাঁকিবাজি একটি নাস্তার রেসিপি। কারণ ফাঁকিবাজি বলার কারণ হচ্ছে ঘরে থাকা যেসব উপকরণ ছিল সেটা দিয়েই আজকে খুব সহজে এবং অল্প সময়ে আমি নাস্তাটা রেডি করে নিয়েছি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই তো দেখতে পেলেন আমি একটি পাতিলে পানি দিয়ে গরম করে নিয়েছি। এখন পানিটার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমেই আমি এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব। তো সেজন্য আমি নিয়েছি 2টো লবঙ্গ, 1 টুকরো এলাচ, দারচিনি। তো এগুলো পানির মধ্যে দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। চাইলে এই পানিটাকে আপনি মশলা সহ ফুটিয়েও নিতে পারেন। তো আমার হাতে সময় কম ছিল বিধায় আমি এখনই নুডলসটা দিয়ে দিচ্ছি এখানে। আর এইখানে আমি ব্যবহার করেছি ডুডলস স্টিক নুডলস। এটা আমি পার্সোনালি পছন্দ করি, তাই আমি এই নুডলসটাই ব্যবহার করলাম। এটাকে আমি ঘন ঘন কিছুক্ষণ নেড়ে নেব নুডলসটা একটু নরম হওয়া পর্যন্ত। তবে এটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না। এটা পুরোপুরি সিদ্ধ হওয়ার আগেই আমি এখানে যে ভেজিটেবলসগুলো ইউজ করব সেগুলো দিয়ে দেব। তো এখানে আমি নিয়েছি কিছু পেঁয়াজ কাটা এবং টমেটো কাটা এবং আমার আগে থেকেই ভুনা করে রাখা কিছু ঝুরা মাংস। এখানে আমি চিকেনের ঝুরা মাংসটা ইউজ করছি। বাসায় এভাবে আগে থেকেই মাংস ভুনা করা থাকলে আপনারাও চাইলে ঝটপট এই নাস্তাটা রেডি করে নিতে পারেন এবং অল্প মশলাতেই এটা রান্না হয়ে যাবে। কারণ চিকেন রান্নায় আমরা সব ধরনের মশলাই ব্যবহার করে থাকি, সেই জন্য স্যুপ রান্নার মধ্যে স্পেশালি তেমন কোনো মশলা ইউজ না করলেও চলবে। এবার আমি এটাকে সেদ্ধ হতে একটু সময় দেব। এখানে আমি পেঁয়াজটা একটু কিউব কিউব করে কেটেছি। আপনারা চাইলে আরও একটু ছোটও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, কারণ স্যুপ রান্নায় গোলমরিচের গুঁড়োটাই হচ্ছে আসল টেস্ট বাড়ায়। আমার রান্না অলমোস্ট হয়েই এসেছে, এখন শুধু এগুলো সেদ্ধ হলেই হয়ে যাবে। আর এখানে সবশেষে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এগুলো আমার আগে থেকে সেদ্ধ করা ছিল, তাই আমি এখন দিয়ে দিচ্ছি। আর যদি আপনাদের কাছে কাঁচা থাকে সেক্ষেত্রে আপনারা টমেটো পেঁয়াজ যখন দিয়েছি সেই সঙ্গে একসাথে দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরতে পেরেছেন, আজ আমি বানাচ্ছি স্যুপ নুডলস, খুব ঝটপট এবং মজাদার। আমি এখানে আর কোনো বাড়তি মশলা ইউজ করব না, তাতেই অনেক মজাদার হবে। কারণ আমি মাংস রান্নার ক্ষেত্রে সব ধরনের মশলা ইউজ করেছি। তবে আপনারা চাইলে এখানে একটা ম্যাগি মশলা বা ম্যাজিক মশলা যেটাই বলেন, সেই মশলাটা একটু ইউজ করতে পারেন স্বাদ আনার জন্য। আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, এটা তো না দিলে স্যুপ নুডলস হবেই না, আসল টেক্সচারটাই তো আসবে না। তো সেই জন্য এখানে সামান্য একটু পানিতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। আর 2-1 মিনিট রান্না করলেই আমার নুডলসটা হয়ে যাবে এবং কিছুক্ষণ রান্না করার পরে আপনাদেরকে অ্যাকচুয়াল টেক্সচারটা দেখাবো যে আমার স্যুপটা কীরকম হলো। আপনারা চাইলে এই নুডলসটায় অন্যান্য ভেজিটেবলস ইউজ করতে পারেন, অনেকে গাজর সিম ইউজ করে। হ্যাঁ, ইউজ করলে অনেক মজা লাগবে। তো আমার ঘরে যেগুলো ছিল হাতের কাছে আমি সেগুলো দিয়েই রান্না করে নিয়েছি এবং খুব মজাদার ছিল। আমি এখানে কোনো ডিম ইউজ করিনি, যেহেতু চিকেন দিয়েছি এবং ঘরোয়াভাবে রান্না করেছি, তাই বাড়তি কোনো ঝামেলা করিনি। যেগুলো হাতের নাগালে ছিল সেগুলো দিয়েই করে নিয়েছি। যাদের ঘরে ছোট বাচ্চা আছে আপনারাও বাচ্চাদের জন্য এভাবে রান্না করে দেখতে পারেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আমার রান্না হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।